আজ সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করে ফেললাম। দেখো দেখো আমার বাড়িতে নতুন মেহমান এসছে, নতুন নতুন মাছ এসছে, দেখতেই পাচ্ছ তো। কবে দেখে ওয়েট করছিলাম মাছ নিয়ে আসার জন্য, কিন্তু কি বলো তো, দোকানটা না বন্ধই ছিল। তো এই মাত্র খুলেছে, তো তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম, ওই দেখো নিয়ে এসে দিল কিছুটা মাছ। দেখলে কত সুন্দর লাগে না? এই দেখো, অনেক কটাই নিয়ে আসা হয়েছে, আর ওরা কি সুন্দর দেখেছো। কিন্তু আরও আগেকার দুটো ছিল, তারা কিন্তু নিচে ঘুরছে, আর ওরা না উপরে উপরে ঘুরছে। আর দেখো নেক্সট ডে মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একদম আজকে ভিডিওটা শুরু করে ফেলেছি, আর আর্টিফিশিয়াল গাছ দেখিয়ে কিন্তু শুরু করে ফেললাম। এই গাছটা এত সুন্দর লাগে যে কি বলবে। আর এইটা নিয়ে এসেছিলাম, গ্যাংটকে গেছিলাম বেড়াতে আমরা তখনকার, আর এইটা গেছিলাম, না সরি, এটা হচ্ছে দার্জিলিং আর ওইটা হচ্ছে গ্যাংটক। দুটো দু জায়গাকার স্মৃতি। প্রত্যেকটা জিনিসই কী বলতো, স্মৃতির উপরে মানুষে বেঁচে থাকে। আর আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো কি সুন্দর বেড়ে উঠছে, কত সুন্দর, এক একটা ডালে পাতাগুলোও বেড়াচ্ছে সুন্দরভাবে। আজকে ঘরে তোমাদের ইনডোর প্ল্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি। এইটারও জানো তো, পাশ থেকে পাতা বেড়াচ্ছে, তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ তো, নতুন পাতা গজাচ্ছে, কী যে আনন্দ লাগছে আমার, সে তোমাদের কি বলবো। আর এই যে আমার মেয়ে, ছোটোবেলাকার ছবি, একটা ফ্রেমে, দুটো ফ্রেমে করা হয়েছে। আর এই দেখো কয়েন গাছটা কি সুন্দর তরতাজা হয়ে আছে একদম, দারুণ সুন্দর লাগছে না? দারুণ সুন্দর লাগছে। এই জায়গাটা যেন ভরে গেছে গো। আমার এই গাছগুলো দেখেই যেন মনের ভিতরে শান্তি জেগে উঠে, ভালো লাগে দেখতে। এইবার চলে আসি আমার এখানকার গাছটা দেখাতে। এই দেখো, এগুলো না সব কটা শিকড় হয়ে গেছে জানো তো। স্নেক প্ল্যান্টের যেমন এখানে একটা আছে, তেমন স্পাইডার প্ল্যান্টেরও অনেক শিকড় হয়েছে, ওগুলো টবে দিতে হবে কিছুটা, আর কিছুটা জলে গ্রো করাবো। আর এই দেখো মাছগুলো দেখেছো, উপরেই ঘুরপাক খেলছে, নিচে কিছুতেই যায় না, কারণ ওরা ভাবছে নোংরা জল লাগছে ওদের। তাই দেখো, দেখাতে দেখাতে এই ঘরেও চলে এসেছি স্নেক প্ল্যান্টটাকে দেখাতে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন চলে এসেছি ব্যালকনির গাছগুলো দেখাতে, দেখেছো তো। এইগুলো তো প্রতিদিনই তোমরা দেখো, একদম খুব সুন্দরভাবে ভালোভাবেই দেখো। একটা ফুল ফুটেছিল, পটাশ করে দেখছি পড়ে গেল, সুন্দর করে আমি এবার সাজিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে। এই কালারটা এত সুন্দর যে কি বলবে। আর এই দেখো জবা ফুল দেখছি একটাই হয়েছে। আর জানোই তো প্রতিদিনই তোমাদের লঙ্কা গাছে লঙ্কাগুলো দেখাই, তা আজকেও সেই কি একই দেখাচ্ছি। আমার যেটুকু সংসারে ঘর বাড়ি সেটাই তোমাদের দেখায়। যে আজকে কিন্তু অনেকজনের প্রশ্নের উত্তর দিব আমি। সেই প্রশ্নের উত্তরগুলো কি কি হচ্ছে সেটাও তোমাদের বলে দিই। প্রশ্নের উত্তরটা হচ্ছে, ইউটিউব থেকে কি আমি টাকা ইনকাম, ইউটিউব থেকে কি টাকা ইনকাম করা যায়? এটা কিন্তু আমাকে অনেকজনা প্রশ্ন করেছে। ইউটিউব থেকে কি টাকা ইনকাম করা যায় দিদিভাই? এটা কিন্তু অনেকজনারই প্রশ্ন। আর ইউটিউব থেকে কত ডলার হলে টাকা তোলা যায়? এটাও অনেকজনা প্রশ্ন করেছে। তাই এই দুটোরই কিন্তু আমি উত্তরটা আজকে দিব। আর আমি ক্যাপশনেও এটাই কিন্তু লিখেছি। কারণ তোমাদের সবার প্রশ্নের উত্তরটা আমার দেওয়াটা উচিত। তোমরা যেটা যেটা বলো, অনেক দিন থেকেই ভাবছি বলবো, কিন্তু সেভাবে আর হচ্ছে না। তা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই দেবো। ইউটিউব থেকে কি টাকা ইনকাম করা যায়? নিশ্চয়ই টাকা ইনকাম করা যায়, কিন্তু প্রচুর খাটতে হয় গো বন্ধুরা। প্রচুর পরিশ্রম কিন্তু করতে হয়। একদিনে কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় না। বা আমার যেটুকু মনে হয়, আমরা তো সেরকম বড় ইউটিউবার না। সেই জন্য আমাদের কিন্তু যে খুবই ভিউয়ার্স হচ্ছে সেটাও না কিন্তু। হ্যাঁ, যাদের এক একটা চ্যানেলের 35K সাবস্ক্রাইবার, তারপরে 35 ওয়াচ টাইম করে তারা পাচ্ছে, ভিউজ পাচ্ছে 34 35, তাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু ইউটিউবে টাকা ইনকাম করতে পারবে। আর আমাদের মতন সাধারণ মানুষরা ইউটিউবেই টাকা ইনকাম করা ভীষণ পরিশ্রম, আমার জন্য তো ভীষণ। তোমাদের তো কদিন আগেই জানিয়েছিলাম আমার 4 বছর হয়ে গেছে। দেখো আজ পর্যন্ত কিন্তু আমি টাকা ইনকাম করতে কিছুই পারিনি। সত্যি কথা তোমাদের বলছি, আমি আমি কিন্তু করেই যাচ্ছি। টাকা ইনকাম করা অত সহজ না। এখানে কিন্তু ইউটিউবে প্রচুর খাটনি, কারণ আগে আমাদেরকে ওয়াচ টাইম তুলতে হবে। 4000 ওয়াচ টাইম প্রথমে তুলতে হবে। 4000 ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরে তারপরে তুলতে হবে আমাদেরকে ডলার। এখন জানো তো আমার কি অবস্থা? এখন আমার 4000 ওয়াচ টাইম হয়ে গেছে, এবার আমাকে করতে হবে $100। দেখো তোমাদের দুটো প্রশ্নেরই উত্তরটা কিন্তু আমি দিয়ে দিলাম। ইউটিউব থেকে কত ডলার হলে টাকা তোলা যায়? $100 বন্ধুরা। প্রত্যেকটা বন্ধুদেরকে বলে দিচ্ছি, যারা প্রশ্ন করেছো তাদেরকে $100 করে তুলতেই হবে ওয়াচ টাইম 4000 হয়ে যাওয়ার পরে।
তাই আমারও এখনও হয়নি, অনেকটাই দূরে আছে, কারণ আমরা তো সেরকম বড় ইউটিউবার না। সেই জন্যই গো, $100 করব, তারপরেই কিন্তু আমার টাকা কিন্তু তারপরে তোলা যাবে। তার জন্য কিন্তু আমি কিন্তু কোনো আশাই করি না, বিনা আশাতেই কিন্তু ইউটিউবের কাজ করেই চলছি। এটা আমার ভালো লাগে, ভালোবাসা, তার জন্য। যাক, তোমাদের সবাইকে বলে দিতে পেরেছি আমার প্রশ্নের উত্তরগুলো। এইবার যাই হোক, আমি কিন্তু সবার চ্যানেলের নামগুলো বলবো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ তোমরা সবাই ভীষণ ভীষণ আমায় ভালোবাসো, আর ভালোবাসো বলেই কিন্তু আমি কিন্তু এতটা দূর একটু একটু করে আগাচ্ছি। তোমাদের বললামই আমি, $100 করা কিন্তু চারটিখানি কথা না। 4টে বছর কেটে গেছে, এখনও কিন্তু আমার $100 হয়নি। তাই অনেক কষ্ট হলেও আমি কষ্টটাকে হাসি মুখে মেনে নিয়েছি, কারণ আমি টাকা ইনকাম করার জন্য ভিডিও কিন্তু করছি না। মনের খুশি, ভালোবাসা, কাজ কাম দেখাবো, কিছু একটা কাজে নিয়ে ব্যস্ত থাকবো, সেই জন্যই। তা সেই জন্যই কিন্তু করছি। তাই তোমরা সবাই ভেবো না যে আমি টাকা ইনকাম করার জন্যই প্রতিদিন কিন্তু ভিডিও দিই। আমার ভালো লাগে তাই আমি ভিডিও দিই। আবার অনেকজনা বলবে যে 4 বছর হয়ে গেছে, বাপরে বাপ, এখনও পাইনি, ইচ্ছা করে ভিডিও করতে, এরকমও বলবে। কিন্তু আমার ভালো লাগে তার জন্য। যাক, দুজনের কমেন্ট আজকেও পড়ে নেব। তাদের চ্যানেলের নাম হচ্ছে, একজনের চ্যানেলের নাম হচ্ছে সুতোপার কথা। সুতোপার কথা, সুতোপা, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যেটা লিখেছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, সবটা দেখলাম, তবে সবথেকে বেশি তোমার ব্যালকনি ভালো লেগেছে, কারণ জানো আমি তো একটু বাগান প্রেমী, দিয়ে 4টে হার্ট চিহ্ন, তবে অনেক কাজ করলে, দিয়ে 4টে হার্ট চিহ্ন। হ্যাঁ গো বন্ধু, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তুমিও গাছ ভালোবাসো, আমিও ভীষণ গাছকে ভালোবাসি। আমার ব্যালকনি ভালো লেগেছে, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এবার আমার ভিডিওতে চলে আসি। আজকে কিন্তু রান্নাটা করছি, কিন্তু তোমরা বুঝতেই পারছো না মনে হয়, আমি কারণ বলছি না। আজকে করবো, এই দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল আমি কুমড়ো পাতা দিয়ে ছোলার ডালের পকোড়াটা করব কিন্তু। তা এই দেখো, ছোলার ডাল মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তো, সবটা বার করে নিচ্ছি। আর কিন্তু কুমড়ো পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। কুমড়ো পাতা দিয়ে পকোড়াটা কিন্তু হবে। একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা, লবণ, হলুদ, একটু আমি হচ্ছে কি বলো তো, এই যে চালের গুঁড়ো দিই, এতে না মচমচাটা বেশি ভালো হয় জানো তো। তো এই দেখো, চালের গুঁড়োটা কিছুটা দিয়ে দিলাম, বেশি না, সবই একটু একটু। আমি কোনো জিনিস বেশি মশলাপাতি আমি রান্নাবান্না একদম পছন্দ করি না। আর দেখো, কুমড়োর শাক অনেকজনা পছন্দ করে না, তোমরা যদি আমার মতন করে খাওয়াতে পারো, এটাতেও কিন্তু অনেকটাই সুবিধা পাবে। কারণ বাচ্চারা শাক খায় না, যেমন আমার বাড়িতে আমার মেয়ে কিছুই খায় না। আমার মেয়েকে নিয়ে আমার অনেক প্রবলেম। তার জন্য কুমড়ো পাতার পকোড়া করেছিলাম, ভীষণ অনেক খেয়ে নিয়েছে, কি বলবে, এতটাই। তার জন্য চোখের জন্য ভালো, সবাই বলে না চুল ভালো হয় কুমড়ো পাতা, কুমড়ো পাতা নয়, শাক খেলেই। তা এই দেখো, এইভাবে কিন্তু করে তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারো। আর করব ডিম আলু পোচ করে, একটু তরকারি ঝোল মতন করব। তা আগে এটা করে নিই, সবার প্রিয়ারি খাওয়া দাওয়া সেটাই। আচ্ছা, আরেকজনের কমেন্টও পড়ে নিই, সব বন্ধুদেরকে জানিয়ে দিই। তার চ্যানেলের নামটা, তার চ্যানেলের নাম হচ্ছে নিবেদিতা নিবেদন। খুব সুন্দর। নিবেদিতা, তুমি কমেন্ট করেছো, তোমার আজকে পালা। তুমি প্রতিদিনই কমেন্ট করো, আজকে তোমার কমেন্টটা সবার সামনে তুলে ধরি। তুমি যেটা লিখেছো সেটা হলো, সব কিছু দেখলাম, কাজ, রান্না বান্না সব মিলিয়ে ভালো লাগলো। খুব ভালো লাগলো বন্ধু, তুমি ছোট্টর উপরে খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এভাবে কিন্তু আমার সাথে তুমি থাকবে, আর তুমি আছো বলে আমারও কিন্তু ভালো লাগছে। আর এই দেখো, আবার চলে আসছে আমার ভিডিওতে। ডিমটা কিন্তু আলু দিয়ে একটু একটু ঝোল করছিলাম, আর এবার কিন্তু ডিমটা পোচ করে নিয়েছি। এবার 3-4 দিকে কিন্তু রুটিও করছি। যতটা পারি কাজটা না একবেলার মধ্যে সারার চেষ্টা করি জানো তো। আমার আর ভাল লাগে না যে দ্বিতীয়বার করে করব। তারপরে তো জানোই, আমার ব্যালকনিতে অনেক গাছ আছে, তাদেরকে যত্ন করতেই হবে। সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম, এই গাছটা একদম হেলে গেছে, তো এই গাছটাকে সোজা একটা লাঠি দিয়ে আর একটু দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। কারণ এ দেখো, বাঁধা ছিল, গাছটা তার থেকে বড় হয়ে গেছে, সেজন্য। আর গাছটা লম্বা হয়ে থাকবে, দেখতে সুন্দর লাগে। আসল কথা, আমার কি বলতো, বাইরের দিকে রোদ তো, মানে আমার ঘরটার ব্যালকনিটা হচ্ছে পশ্চিম দিকে, সেই জন্য যতটা রোদ আসে বেরিয়ে যায় সব গাছই জানো তো। তো এই গাছও তাই, যত যেদিকে রোদ সেদিকেই ছুটছে। অনেকজনের বাড়িতে দেখি সোজাই থাকে গাছগুলো, কিন্তু আমার বাড়ির গাছগুলো দেখি সব বেরিয়ে যায় জানো তো। তো একদিকে ভালো, ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর ওই দিক থেকে গাছে জল দিয়ে চলে এসেছি এখন এই ঘরের থেকে। এই দেখো, এই ঘরের গাছগুলো তো তোমরা দেখোই, এইগুলো কিন্তু জানালার কাছে থাকে।
সব কটা গাছই জানালার কাছে রাখি আর সুন্দরভাবে দেখো গ্রো করছে। আর আজকে পাতাগুলো দেখছি কেমন কেমন হয়ে গেছে, তাই একটু পাতাগুলোকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, কারণ জল দিতে এসেছি। একদম কম করে করে জল দিই, জানো তো, একদম কম। কি বলবে, এইসব গাছগুলো ঘরের গাছ তো, কম কম জল দেওয়া হয়। এই দেখো স্নান টান করে নিয়েছি, মাতা মারিয়ার জন্য একটাই ফুল হয়েছিল, তা মায়ের জন্য দেখো একটাই ফুল পেড়ে নিলাম, গাছ থেকে নিয়ে মায়ের চরণে দেওয়ার জন্য ছুটছি একদম। একটা ফুল হোক আর দুটো ফুল হোক, দিয়ে যেন শান্তি লাগে গো এই জায়গাটা। তোমাদের তো প্রতিদিনই বলি ভগবানের নাম করা ভীষণ দরকার, আর আমরা ভীষণ শান্তি পাই সবাই, আমার মতন সবাই। তোমরা সবাই কমেন্ট করো, তা আমি জানি। তা আজকে ভিডিও কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা করে লাইক করো, আর যদি ভালো লাগে কমেন্ট করো, তার থেকেও যদি ভালো লাগে একটা করে শেয়ার করো, তার থেকেও যদি ভালো লাগে একটা করে হাইপ করো। সবটাই তোমাদের উপরে। তোমরা আছো বলেই আমার জীবনের কিন্তু এতটা উন্নতি। আমি কিন্তু আস্তে আস্তে করে ইউটিউবে ডলারের দিকেই যাচ্ছি। আমার এখন অনেকটাই দেরি আছে, আমার কোনো আশা নেই, জানি আমার কবে হবে, কিন্তু তোমরা আছো নিশ্চয়ই আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এভাবেই দেখো মাতা মারিয়ার কাছে প্রেয়ার করলাম। আর